بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মদিনা মদিনা নাম শুনিলাম আল্লাহ চোখে তোমার দেখলাম না মনে চায় মিয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه مسلك حب محمد مطلع ديوان ما مطلع خورشید سپاس سینه سوسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه حونا يفول बुलबुल का तरन भी न हो जन्म दहर में कलियों का तबस्सुम भी न हो बलगुल बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु सुमत मुअज़्ज़ज़ দিনদার মুসলিম মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে
সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে দিয়ে মুহাব্বতের সহিত একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হাজারো দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুনা ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জমাতুল ইসলামী মাসের প্রথম জুমা। জমাতুল ইসলামী পরের মাসটাই বরকতের মাস রজব, অর্থাৎ রমজানের আগমনের সুখবর সুবার্তা নিয়ে আসে। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে আরশে আজিমের ছায়ার নিচে স্থানপ্রাপ্ত 7 শ্রেণীর লোক। আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবী থেকে একদিন আমরা চলে যাব। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেমনই ভাবে সৃষ্টি করেছেন ঠিক তেমনই ভাবে একদিন এই পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কিয়ামত কবে হবে এই ব্যাপারে আমার আল্লাহই সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। তবে কিয়ামত খুব নিকটবর্তী সময় হয়ে যাবে, কারণ আল্লাহ রাসূল এইভাবে 2টা আঙ্গুল মুবারক তুললেন, তুলে বললেন যে আমি এবং কিয়ামত এত কাছাকাছি সময় অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আমার আগমনের পরে এই পৃথিবী দীর্ঘদিন থাকবে, বিষয়টা এমন নয়। আমার আগমনের পরে আমি এবং কিয়ামত একেবারে কাছাকাছি সময়ে অবতীর্ণ হয়েছি। সুতরাং আল্লাহ তাআলা কাছাকাছি সময়ে কিয়ামত কায়েম করে দেবেন। আল্লাহ রাসূলের আগমনের প্রায় 1450 বছর শেষ। কত বছর? 1450 বছর শেষ। এতে বোঝা যায় কিয়ামত আর তেমন বেশি দূরে নয়। কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশিত হয়ে গেছে। ছোট আলামতের মাঝে প্রায় 50টা আলামত প্রকাশিত হয়ে গেছে। বড় কয়েকটা আলামত বাকি আছে। এর মধ্যে একটা আলামত হচ্ছে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুদের সাথে যুদ্ধ। সেটাও বর্তমান পরিবেশ বলে দিচ্ছে সেটাও তেমন বেশি দূরে নয়। ইমাম মাহদীর আগমন খুব নিকটবর্তী সময়। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন ইমাম মাহদীর আগমনটা এত বেশি দূরে এখন আর নাই, খুব কাছাকাছি সময়ে চলে এসেছে। দাজ্জালের ফিতনা যেভাবে আমাদের মাঝে ছড়াচ্ছে, বোঝা যাচ্ছে যে কিয়ামত আর তেমন বেশি দূরে নয়।
আমরা পূর্বে দেখে নেই, বিশেষ করে আমার মুরব্বীরা এখানে অনেকে আছে। অনেকগুলো জিনিস আপনারা এতদিন দেখেন নাই, এখন দেখতেছেন। যেমন সময় কমিয়ে দেওয়া, এটা কি আমাদের আলাদা। আপনি দেখেন 2023 সাল বিদায় নিয়ে কয়দিন হলো, মনে হয় যেন ওই দিন বিদায় নিয়েছে। আজ কিন্তু ডিসেম্বর 2024 সালের ডিসেম্বরের 6 তারিখ। তার মানে মাসগুলো যে আমাদের কাছ থেকে কিভাবে পার হয়ে গেছে আমরা অনেকে বলতেও পারি না। সকলের কর্মব্যস্ততা নিয়ে আছে, কিভাবে মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, হিসাব করার সময়ও থাকে না। আল্লাহ রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিয়ামতের পূর্বে বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো। সেই হচ্ছে গত সপ্তাহ জমা পড়ানো, জমার আলোচনা রেডি করলাম। গত 2 দিন আগে প্রশ্ন করতেছি, হুজুর আজকে কি বার? হুজুর আজকে তো মঙ্গলবার হয়ে গেছে। কি বলেন, এখন তো আলোচনা রেডি করতে পারিনি, ওই দিন না জমা পড়া গেল। দেখেন সময়টা এত সংক্ষিপ্ত হয়ে গেছে, সময়টা এইভাবেই সংক্ষিপ্ত হয়ে গেছে। কিভাবে আপনার জীবন চলে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারছেন না। সকালে ফজরের পরে ঘুম থেকে উঠলেন, ফজরের আগে ফজর নামাজ পড়লেন, কর্মে চলে গেলেন, রাত 12টা হয়ে গেলে চলে আসলেন, আবার একটু ঘুমালেন, আবার চলে গেলেন। বিষয়টা কি এরকম হচ্ছে না? এরকম হচ্ছে না? দিন কোন দিক দিয়ে চলে যাচ্ছে, সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে, চিন্তা করাটাও মুশকিল হয়ে গেছে। এটাও কি আমাদের আলাদা? আল্লাহ রাসূল বলে গেছেন যে বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো। প্রিয় ভাইরা, সেই কিয়ামতের দিবসে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানের সময়টা কিরকম হবে? মুহাদ্দিসে কেরাম লেখেন, কিয়ামতের ময়দানে সময়টা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, দুনিয়ার কত হাজার বছর? 50,000। কিয়ামতের ময়দানে এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। সূর্য কোথায় থাকবে? কেন আরশে আজিমের ছায়া রাখবে? এখন তো আমরা বিভিন্ন ছায়া বসবাস করতেছি, কেন আরশে আজিমের ছায়া সেদিন প্রয়োজন হবে? কিতাবে লেখে, মুহাদ্দিসিনে কেরাম লেখে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য মানুষের ঠিক মাথা থেকে কোন কিতাবে লেখে 1 বিগত, কোন কিতাবে লেখে 1 সুরমাদানির শলাকার পরিমাণ থাকবে। কত ভয়ঙ্কর অবস্থা বোঝা। এখন সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে 9 কোটি মাইল দূরে থেকে। কত কোটি? 9 কোটি। কত কোটি? 9 কোটি মাইল দূরে থেকে সূর্য আমাদেরকে কি দিচ্ছে? বিজ্ঞান এই কথা স্বীকার করেছে যে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে তার উল্টা পিঠ দিয়া। কোন পিঠ দিয়া? উল্টা পিঠ দিয়া। কিয়ামতের ময়দানে এই 9 কোটি মাইল দূরের সূর্য এরপর 5 মিনিট, 3 মিনিট গরমকালে 2 মিনিট গরমে দাঁড়াইতে রাজি না। কত এসি, কত এয়ার কন্ডিশন, কত কিছুর ব্যবস্থা আসলে নাই, আসলে নাই। কিন্তু যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য তার সরাসরি ভাবটা ফিট দিয়ে, সরাসরি ফিট দিয়ে যখন 1 সুরমাদানের শলাকার অথবা 1 বিগত পরিমাণ মাথার উপর থেকে তাপ দেবে, সেদিন কি অবস্থা হবে? 9 কোটি মাইল দূরে সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাপমাত্রা 40 থেকে 42 চলে গেলে মানুষ পাগলের মতো হয়ে যায়। আর যেদিন সূর্যের আলো আমার আপনার মাথার উপরে থাকবে, যেদিন সূর্যের আলো আমার আপনার মাথা বরাবর থাকবে, সেদিন আমার আপনার অবস্থা কেমন হবে? প্রিয় ভাইরা,
যেদিন আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ব্যতীত, আরশ আজিমের স্থান ব্যতীত আর কোন স্থানের মধ্যে কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষগুলো পানি পানি করে চিৎকার করবে, যেদিন মানুষগুলোর কলিজা শুকিয়ে যাবে, মাথার মগজগুলো ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, যেদিন মানুষ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, সেদিনের অবস্থাটা কেমন হবে? একবার বিবেককে কি চিন্তা করেন? একটু গরম হলেই এসে চলে যায়, একটু গরম লাগলেই গায়ে পানি ঢালা শুরু করে দেয়। কোথায় গেলে একটু ঠান্ডা পরিবেশ পাওয়া যাবে সেখানে গিয়ে একটু বসার চেষ্টা করি। যেদিন আপনার আমার অবস্থা হবে, মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, সেদিন যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন মানুষগুলো কি হায় হায় হাহাকার অবস্থায় থাকবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই কথাই বলছি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, সাবআতুন, 7 শ্রেণীর লোক আরশ আজিমের নিচে স্থান পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক আরশ আজিমের নিচে ছায়া পাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া মানে হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। বলেন, যারা আরশ আজিমের নিচে স্থান পাবে, এরা কি গুনাহগার স্থান পাবে? এরা কি বদকার স্থান পাবে? জিনাকার স্থান পাবে? যারা আরশ আজিমের ছায়ার নিচে থাকবে, নিশ্চয়ই ওরা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা যারা তারাই স্থান পাবে। কেউ হেরান কারা স্থান পাবেন? 1 নম্বর থেকে শুনুন। 1 নম্বর ব্যক্তি হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, সত্যবাদী দায়িত্বশীল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, যিনি তার দায়িত্বের ব্যাপারে সবসময় অটল থাকে, যিনি তার দায়িত্বের ব্যাপারে সবসময় সচেতন থাকে, তার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, ও আমার বান্দারা শুনে রাখো, এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, এই তোমাদের পাঠানোর পরে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, নির্দেশনা দিয়ে দিচ্ছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, অন্যায় করা যাবে না, মিথ্যাচার দিয়ে বিচার পরিচালনা করা যাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি তোমার বাপ হয়, যদি তোমার আত্মীয় হয়, এরপরও ন্যায় বিচার কায়েম ক্ষেত্রে পিছপা হওয়া যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, আর মানুষের প্রতি সদাচরণ করবা, কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, নিজের আত্মীয়দের হক রক্ষা করবা। আর কি করবা? কিছু জিনিস থেকে বিরত থাকবা। সেটা কি? 1 নম্বর বিষয় হচ্ছে অশালীন, খারাপ পাপাচার, আল্লাহ তাআলার সুন্নাহ ব্যাপারে যথেষ্ট সচেতন হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বোঝাতে চেয়েছেন, ন্যায়পরায়ণ শাসক বলতে রাষ্ট্রের প্রত্যেকটা কাজে ন্যায় বিচার করা। ন্যায় বিচারের ক্ষেত্রে নিজের বাবা হোক, নিজের সন্তান হোক, কাউকে ছাড়া যাবে না। অনেকেই একটা ঘটনা জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা কে না জানে? হযরত ওমর তার ছেলের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিল? হযরত ওমর তার
ছেলের ব্যাপারে তার আগে রাসূলের একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা চুরি করেছে। চুরি করার পরে আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা, ওই মহিলার নাম ছিল ফাতেমা। ওই মহিলা সাহাবী চুরি করেছে। আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো। বিচার আসার পরে রাসূল বিচার ফয়সালা করবে মসজিদে নববীতে বসে। এমন অবস্থায় ইসলামী রাষ্ট্রের খলিফারা চিন্তা করলো বিচারের কাজটা হচ্ছে হাত কেটে দেওয়া। বিচারের প্রথম ফয়সালা হচ্ছে কি করা? হাত কেটে দেওয়া। চুরির প্রথম বিচারই হচ্ছে হাত কেটে দেওয়া। রাসূলের কিছু সাহাবী আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের মানুষ যায়েদ ইবনে হারিসাকে রাসূলের নিকট পাঠালেন। পাঠিয়ে বললেন, রাসূল যায়েদ ইবনে হারিসাকে সবচেয়ে বেশি মহব্বত করত, যায়েদ ইবনে হারিসাকে বেশি কলিজার থেকে ভালোবাসত। কিছু সাহাবী যায়েদ ইবনে হারিসাকে রাসূলের কাছে পাঠালেন। পাঠিয়ে বললেন, আল্লাহ রাসূলকে নানা বলতেন, নানা। রাসূলের কাছে পাঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা চুরি করেছে ওই মহিলাও তো মুসলমান, ওই মহিলা তো বংশগতভাবে উচ্চ মর্যাদা বংশীয়। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচারের উপরে কোনো বিচার নাই, তবে বিচার ফয়সালা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নাতি হিসেবে আমার একটা আবদার আপনার কাছে। ওই কি বলো, তোমার আবদার কি? আল্লাহ রাসূল জবাবে বললেন, আল্লাহ রাসূলের কাছে যায়েদ ইবনে হারিসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চুরির বিচার তো হচ্ছে হাত কেটে দেওয়া। আপনি হাত কাটবেন ঠিক আছে, তবে আমার একটা অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, হাতের শুধু অন্তত একটা আঙ্গুলের মাথা কেটে দিলেও তো হাত কাটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তার প্রতি এই বিচারটা অন্তত একটু সহজ করে দেন। আল্লাহ রাসূল যায়েদ ইবনে হারিসার কথায় এত বেশি রাগান্বিত হয়ে গেলেন, এত বেশি ক্ষোভ প্রকাশ করলেন। আল্লাহ রাসূল জবাব বলে দিলেন, ও যায়েদ ইবনে হারিসা, আমি নবী, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি বিচারের ক্ষেত্রে কখনো ন্যায় প্রতিষ্ঠার বাহিরে কোনো কাজ করতে পারবো না। শুনে রাখো, এই ফাতেমার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো, আমি সেই ওই আমার মেয়ের হাত কেটে দিতাম। আজকে তো বর্তমান বিচার ব্যবস্থা হচ্ছে এমন, দলীয় কর্মী যদি কাউকে জবাই করে হত্যা করে দেয়, সেই বিচার জমিনে হয় না, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আর বিরোধী দলীয় নেত্রী, বিরোধী দলীয় কর্মী, বিরোধী দলীয় লোক যদি কাউকে ধমক দেয়, সেখানে মার্ডার মামলা আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা হুমকি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণী সর্বপ্রথম তারা আরশে আজিমের নিচে স্থান পাবে, তারা হচ্ছে ইমাম আদল, ন্যায় ইনসাফ করেওয়ালা ইমাম। যে ইমাম ন্যায় ইনসাফ করতে পারবে না, যে নেতা ন্যায় ইনসাফ করতে পারবে না, ওই নেতা কখনো কি হতে পারে না? একজন যোগ্য নেতা হতে পারে না। যেই নেতা আমার দলের কর্মী হোক আর আমার বিরোধী দলের কর্মী হোক, যেই হোক না কেন, অন্যায়কে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। আমার ছেলে অন্যায় করেছে, অসুবিধা কি? আপনারা কে না জানেন হযরত ওমরের ইতিহাস? হযরত ওমর তার ছেলেকে একটা দুইটা নয় 100 বার কোরআন মেরেছিল। কি জন্য? অপরাধ হচ্ছে আরবের একটা খাবার ছিল, খেজুরের সাথে দুধ মিশিয়ে খেত। খেজুরের সাথে দুধ মিশিয়ে রাতের বেলা খেজুরের সাথে দুধ মিশিয়ে রাখলে, দুইটা খেজুর আর একটু দুধ যদি মিশিয়ে রাখতো, সকালবেলা ওই দুধের কালারটা লাল হয়ে যেত। চিকিৎসা বিজ্ঞান বলে এই সবচেয়ে শক্তিশালী খাবার হচ্ছে সে খাবার। হযরত ওমরের ছেলে আরবের এই প্রিয় খাবারগুলো গ্রহণ করেছে, কিন্তু এই দুধযুক্ত খাবারটা যদি 2 দিন 3 দিন রেখে দেয়, সেটা আর দুধযুক্ত পুষ্টিকর খাবার থাকে না, সেটা আরবের পরিভাষায় বলে তারিফ। অর্থাৎ এই দুধটার মধ্যে কিছু নেশা জাতীয় একটু ভাব চলে আসে, নেশা চলে আসে, দুধটা নষ্ট হয়ে যায়।
এই দুধের মধ্যে কিছু নেশা চলে আসে, ওই দুধটা খাওয়া যাবে না। হযরত ওমরের ছেলে চিন্তা করলো যে মানুষ তো বিভিন্ন ভাবে নেশা করে, আচ্ছা দেখি না এটার স্বাদটা কেমন, আমি একটু গ্রহণ করি। হযরত ওমরের ছেলে কি করলো, ওই দুধ মাখানো, খেজুর দুধ মাখানো তাই 3 দিন পরে খেয়েছে। 3 দিন পরে খাওয়ার পরে হালকা মাখলামি ভাব এসেছে। ভাব আসার পরে হযরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে ছেলেকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি মদ খেয়েছ? না বাবা, আমি মদ খাই নাই। কি খেয়েছ? বাবা, আমি তাই খেয়েছি। তাই বলা হা করো। হযরত ওমরের ছেলে হা করলেন। হা করার পরে হযরত ওমর না ছেলের মুখের কাছে নিয়ে দেখতেছে মদের মতো গন্ধ আসতেছে। ওই যে 3 দিন পরে খেয়েছে, এই জন্য একটা নেশা জাতীয় গন্ধ আসতেছে। হযরত ওমর সাথে সাথে তার ছেলের হাত ধরলেন, মসজিদে নববীতে নিয়ে গেলেন। গিয়ে মসজিদে নববীর পিছনের একটা দাঁত খুঁটির মধ্যে হযরত ওমর তার ছেলেকে পিস করে বাঁধলেন। এমন অবস্থায় আসর নামাজের সময় হয়ে গেল। আসর নামাজের পরে হযরত ওমর ঘোষণা দিলেন, ও মুসলিম ভাইরা, আপনারা যাবেন না কেন? এখন একটা বিচার ফয়সালা হবে, বিচার ফয়সালাটা সকলে দেখে যাবেন। সাহাবায়ে কেরামের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল, বিচার কার? দেখতে বোঝা যায় ওমরের ছেলের বিচার। যেহেতু ওমরের ছেলেকে বেঁধে রাখছে, মনে হয় যেন ওমরের ছেলের বিচার করবে। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু লোক আছে, কিছু সাহাবী আছে, গুঞ্জন শুরু করলো, কি এমন বিচার হবে? খলিফার ছেলে বিচার হলেও কি আর না হলেও কি? আবার কেউ বলা শুরু করলো, বিচার হয়তো হবে, সামান্য 2-4 বাড়ি দিয়ে ছেড়ে দিবে। আবার কেউ বলা শুরু করলো যে হযরত ওমর তো এমন মানুষ, বিচারের ক্ষেত্রে কোনো ছাড় তার কাছে নেই। আবার কেউ বললো হয়তো 80 টুকরা বা 100 টুকরা মারবে, কিন্তু সেটা আস্তে আস্তে করে দিবে যেন ছেলে ব্যথা না পায়। এইভাবে করে মানুষের মধ্যে যখন গুঞ্জন শুরু হলো, হযরত ওমর কারো দিকে তাকালেন না, নামাজের সালাম ফিরালেন সমস্ত মুসল্লিদের সামনে। সমস্ত মুসল্লিদের সামনে হযরত ওমরের কোষাধ্যক্ষকার যার কাছে চাবুকগুলো থাকতো, ওই চাবুকওয়ালাকে বললেন, শক্ত দেখে একটা চাবুক আমার গুদামঘর থেকে শক্ত দেখে একটা চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে এসে আমার ছেলেকে একটা একটা করে 80টা তোমরা দিয়ে দাও। কিতাবে লেখে এমন ভাবে ওই লোক যে কোষাধ্যক্ষের পাহারাদার তিনি এমন জোরে বাড়ি আসছে, বাড়ির সাথে সাথে তার শরীরের প্রত্যেকটা লোকমুখ থেকে ঘাম বের হচ্ছে। ঘাম 1, 2, 3 করে 3টা বাড়ি দিলেন। হযরত ওমর বললেন, না না, তোমার বাড়িগুলো আমার পছন্দ হয় নাই, কারণ তুমি হয়তো আস্তে আস্তে বাড়ি দিচ্ছ, কারণ তোমার মনে হচ্ছে খলিফার ছেলে, বাড়িটা একটু আস্তে দিই। আসলে কিতাবে লেখে বাড়ি আসতে দেয় নাই, তোমার শরীরের শক্তি দিয়ে বাড়ি দিয়েছে। এরপরে হযরত ওমর বলতেছে, না না, তোমার বিচারটা আমার পছন্দ হয় নাই, সুতরাং কি করে দাও, তোমার 3টা বাড়ি হয় নাই, 3টা বাড়ি মিলে একটা বাড়ি, বাকি বাড়িগুলো আমাকে দেওয়ার জন্য চাবুকটা আমার হাতে দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, কেমন ওমর ছিলেন? হযরত ওমর নিজের হাতে চাবুক দিলেন, 1টা 2টা নয়, দিতে 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 20টা বাড়ি যখন দিলেন, ওমরের ছেলে আর দাঁড়াতে পারছে না, শরীর থেকে টপ টপ করে রক্তগুলো জমিনে জোরে ঝরে পড়ছে। ওমরের স্ত্রী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন ওমর, হে খলিফাতুল মুসলিমিন ওমর, শুনেন, আমার ছেলেকে যা বাড়ি দিয়েছেন আর একটা বাড়ি দিবেন না, প্রত্যেকটা বাড়ির বদৌলতে আমি 3টা করে উট আল্লাহর রাস্তায় দিয়ে দেব। হযরত ওমর বললেন, বিবি তুমি সরে যাও, ইসলাম যে বিধান দিয়েছে মদ খাওয়ার পরে 100টা ধোঁকা মারতে হবে, নেশা করার পরে 100টা ধোঁকা দিতে হবে, আমি ওমর সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার সিদ্ধান্তের বাইরে 1 কদম উঠতে পারবো না। হযরত ওমর কিতাবে লেখে দিতে 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 80টা বাড়ি দিয়েছে। কয়টা বাড়ি? কোন কিতাবে লেখে 7টা, কোন কিতাবে লেখে 80টা। 80টা বাড়ি যখন দিয়েছে, ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে, চলে গেছে। হযরত ওমর
ছেলেকে দাফন করলেন, আরো 20টা বাড়িটা বাকি রয়েছে। হযরত ওমর কেমন ন্যায় বিচারক ছিলেন, ওই 20টা বাড়ি কবরের উপরে দিয়ে তার বিচার কায়েম করে দিলেন। কেমন ওমর ছিলেন, ছেলের ব্যাপারে কেমন শাসক ছিলেন, ছেলের ব্যাপারে কেমন শাসক ছিলেন তাদের। এরাই তো আশা জীবন মিসেস নাম পেয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এক নম্বর ব্যক্তিকে ইমাম কে ইনসাফ ওয়ালা ইমাম, ন্যায় ইনসাফ ওয়ালা ইমাম। প্রিয় ভাইরা, আপনি তো ন্যায় ইনসাফ কায়েম করেন, আপনি জুলুম করেন। আপনি আপনার ছেলের ক্ষেত্রে হলে একরকম, অপরের ছেলের ক্ষেত্রে হলে আরেক রকম। আপনার দলের কর্মী হলে একরকম বিচার, অপরের দলের কর্মী হলে আরেক রকম বিচার। এরকম বিচার আছে না নেই? নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন, আর আপনার দলের দ্বারা দিন রাত করে নেশা আসক্ত হয়ে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে মানুষদেরকে শেষ করে দিচ্ছে। সেখানে বলতেছেন আপনার সবগুলো ভালো, আর যারা নিরপরাধ আলেমগুলো দিনকে দিন কারাগারে আছে না নাই? ভাইরা আমার, শুনে রাখেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা, হযরত ওমরের বিচার ব্যবস্থা আপনি বাস্তবায়ন করতে পারেন নাই। আপনি শুনেন আল্লাহ রাসূল কি বলেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত, তিনি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআয, আল্লাহ রাসূল হযরত মুআযকে ডেকে বলেন, হে মুআয, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে, এজন্য কারোর উপর জুলুম করা যাবে না। জোর করে, অন্যায় করে, অত্যাচার করে কারোর উপর আপনি শহীদ থাকতে পারবেন না। কারণ আমার আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ আছে না নাই? একজন মানুষের তাহাজ্জুদের চোখের পানি কখনো বৃথা যায়? তাহাজ্জুদের চোখের পানি বৃথা যায় না। আল্লাহ রাসূলের সহিহ হাদিস তো বললাম, বুখারী শরীফের হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআয, শুনে রাখো, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। জানো মুআয, মাজলুমের বদদোয়া এবং আমার আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে? মাজলুম যদি বদদোয়া করে, আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। কিতাবের বর্ণনায় লেখে, মাজলুম যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তারপরেও আমার আল্লাহ ফিরিয়ে দেয়। আপনি মুসলমান, আপনি ইচ্ছে করে আরেকজনের উপর আঘাত করবেন, বিষয়টা এরকম নয়। মাজলুম যদি হিন্দুও হয়, মাজলুম যদি কাফেরও হয়, মুশরিকও হয়, এরপরও কি মাজলুমের বদদোয়া ফিরে যায়? আপনার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি চাইলে জুলুম করতে পারবেন। এজন্য এক নম্বর ব্যক্তিকে ন্যায় ইনসাফ ওয়ালা ইমাম। দ্বিতীয় নম্বর হচ্ছে শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বনি আদমকে 5টি প্রশ্নের জবাব দেওয়া হবে, কিন্তু এক কদমে উঠতে পারবে না। এক নম্বর, ওখানে একটা প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফীমা আফনা। ওখানে একটা প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। তোমার যৌবনকাল কোন কাজে কাটিয়েছ? যৌবনের এই সময়টা কোন কাজে কাটিয়েছ? এই সময়টা তো ইবাদতের সময়, এই সময়টা তো তোমাকে দিনের জন্য কাজ করার সময়। এই সময়টা তো তুমি ইচ্ছে করলে দুনিয়ার যত খারাপ কাজ তো সব করতে পারো, আবার ইচ্ছে করলে একজন আল্লাহর ওলিও হতে পারো কি পারো না? পারো কি পারো না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। এর মধ্যে একটি প্রশ্ন এমন থাকবে যে তোমার যৌবনকালকে কোন কাজে কাটিয়েছ? তোমার যৌবনটা কি আমার আল্লাহর রাস্তায় কাটিয়েছে, নাকি মাউসতং আর ইষ্টপদের জীবনী পড়ে পড়ে কাটিয়েছে? আমার আল্লাহর কোরআনের জন্য কাটিয়েছে, নাকি নেতার পিছনে, দলের পিছনে কাটিয়েছ? তোমার নেতা কি অমুক লোক ছিল, তমুক লোক ছিল না? তোমার নেতা রাসূল ছিল? কে তোমার নেতা ছিল? সেদিন তুমি কি ঠিক করেছ? যৌবনকালের যে শক্তিময় সময়, এই সময়টা কতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছ? এই যৌবনের হিসাব আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এক হাদিসের মধ্যে
মধ্যে হাদিসের বর্ণনা যদিও দুর্বল, এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে যদি কোনো যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, বৃদ্ধ বয়সে শারীরিক অসুস্থতার জন্য যদি ইবাদত করতেও না পারে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যৌবনে আমার রাস্তায় কাটিয়েছে, যৌবনটা আমার ইবাদতের মধ্যে কাটিয়েছে, সুতরাং আজকে বৃদ্ধ বয়সে শারীরিক অক্ষমতার কারণে ইবাদত করতে পারে না, আমার বান্দার প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে ফিরে দাও, আমার বান্দার প্রত্যেকটা সময় ইবাদত খাতায় লিখে দাও, আমল নামায় লিখে দাও। এই যৌবন কালটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস। যৌবনে আপনি চাইলে জিনাও করতে পারেন, যৌবনে আপনি চাইলে গুনাও করতে পারেন, যৌবনে আপনি চাইলে খারাপও করতে পারেন, যৌবনে আপনি চাইলে ভালো করতে পারেন। আপনি আপনার মনকে মোটিভেট করার জন্য যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে কি পারে না। আপনি জানেন বাংলাদেশের একজন আলেম ডক্টর জাকির নায়েকের কথা বাদে দিলাম, সেই ইন্ডিয়ার, সেও বড় বিশাল মাহফিল স্কলার, যেটার তুলনা হয় না। বর্তমান বাংলাদেশের একজন সবচেয়ে দাঁড়িয়ে আল্লাহ বেশি কথা বলে ডক্টর আবু তোহা আসলাম, ছিলেন তো সকালে নাকি ছিলেন? দর্শনের ছাত্র, ফিলোসফিতে অনার্স মাস্টার্স, ক্রিকেটার, ফিলোসফিতে অনার্স মাস্টার্স, ক্রিকেটার। আল্লাহ তাআলা এত বেশি বুঝ তাকে দিয়েছে, কোরআনের এত বেশি, সেই কোরআনকে নিজের বুকের মধ্যে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো আলেমের মধ্যে সে এখন মোটামুটি প্রথম কাতারে চলে গেছে। কারণ কি? সেও তো যুবক। আপনারা যাকে অনেকের আইডল মনে করেন, মিজানুর রহমান আজহারি, সে কি যুবক নয়? কথা বলেন না কেন? সে কি যুবক নয়? তার যৌবনকালটাও তো ছিল, তারও তো যৌবনকাল ছিল। এইভাবে করে অনেক লোক দেখেন, তারা অনেকেই বাংলা লেখাপড়া করছে, সারাটা জীবন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কাটিয়েছে, অথচ কোরআনের জ্ঞান এমনভাবে নষ্ট করেছে, এমনভাবে আয়ত্ত করে নিয়েছে, আল্লাহ তাআলা তার কোরআনের জ্ঞান দ্বারা তার সিনাটি করে দিয়েছে। এজন্য এই যৌবনকালে আল্লাহর ইবাদত বেশি করা দরকার আছে না নাই? আছে না নাই? কারণ যৌবনের ইবাদতটা আমার আল্লাহ সবচেয়ে বেশি গ্রহণ করেন, যৌবনের ইবাদতটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। এজন্য প্রিয় ভাইরা আমার, যদিও সময় অনেক কম, এজন্য শেষ করে ফেললাম। তৃতীয় নম্বর যারা, সেটা হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলো মসজিদের সাথে জুড়ে থাকে, যাদের অন্তরগুলো কিসের সাথে জুড়ে থাকে? মসজিদের সাথে জুড়ে থাকে। অর্থাৎ মসজিদের মধ্যে অন্তর জুড়ে থাকার মানে হচ্ছে ফরজ নামাজের জামাতের প্রতি তার আকৃষ্টতা থাকে, যে ফজর নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়ার সব কাজ সম্পন্ন করে, তার চিন্তা, তার টেনশন থাকে কখন জানি জোহরের আজান হয়ে যায়। সকল কাজ ফেলে দ্রুত জোহরের জামাতে শরীক হয়, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সকল কাজ করে, তার গ্যাপে আবার টেনশন থাকে যে কখন জানি আমার আসরের নামাজের আজান হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন যে যারা এইভাবে মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদের সাথে নিজের জীবনের সম্পর্ক করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে থেকে আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, জমিনের সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তার কথাই না, মুসলিম শরীফের হাদিস, রাসূলের কথা। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন এই জমিনের মাঝে সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। আজকে তো আমাদের অবস্থা হচ্ছে এমন, আমাদের উৎকৃষ্ট জায়গার মধ্যে আসা যাওয়া কম, নিকৃষ্ট জায়গার মধ্যে আসা যাওয়া বেশি না কম? কথা বলে না কেন? বেশি না কম? মসজিদে ফজরের জামাতে এক কাতার পাওয়া যায়, দুই কাতার পাওয়া যায়, আর সকালবেলা নাস্তার দোকানে সিরিয়াল ধরে নাস্তা নেওয়া যায় না। সকালবেলা বাজারে গেলে সিরিয়াল ধরেও মাছ তরকারি কিনা যায় না, আর ফজরের জামাতে আমরা লোক, জোহরের জামাতে লোক আসে না।
আসরের জামাতে হুকুম হয় না ও ভাই, অথচ আল্লাহ রাসূল বলেই গিয়েছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই জমিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা কি? আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। এজন্য রাসূল বাজারে যাওয়ার আগে কোনো কোনো ছেলেমেয়েকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে দোয়া করতেন, যেন বাজারে কোনো ফেতনা যেন রাসূলের সাথে না আসে। আর আমরা পৃথিবীর যত ব্যস্ততা আছে, সব আড্ডা ফাড্ডা, সব চা দোকানে আড্ডায়, শহরে এটা কম, ঠিক আছে, গ্রামে আছে। এক একটা চা দোকানকে এক একটা সংসদ ভবন বানাই ফেলছে, এক একটা মহল্লাকে সে একটা সংসদ ভবন বানাই ফেলছে। বসে বসে কার কি হয়েছে না হয়েছে, যা হয়েছে যা না হয়েছে, রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী এত চিন্তা করে না রাষ্ট্রকে নিয়ে, উনি যা চিন্তা বসে বসে